হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে টেট 1-এর একটা টপিক নিয়ে এসেছি। আজকে ক্লাসের টপিকটি হলো স্বর্ণকুমারী দেবী। তো বাংলা সাহিত্য থেকে স্বর্ণকুমারী দেবী থেকে আজকে ডিসকাস করব। প্রথমে আমরা ডিটেলসে জেনে নেব, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি টেট 1 বাংলা সাহিত্য থেকে স্বর্ণকুমারী দেবী। তো স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেছিলেন 1855 খ্রিস্টাব্দে। স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেছিলেন কবে? 1855 খ্রিস্টাব্দে। স্বর্ণকুমারী দেবী ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা। দেবেন্দ্রনাথ ঠাকুর চতুর্থ কন্যা কে ছিলেন? স্বর্ণকুমারী দেবী। আর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন। স্বর্ণকুমারী দেবী প্রথম উপন্যাস। স্বর্ণকুমারী দেবী অনেকগুলি উপন্যাস লিখেছেন। তার প্রথম উপন্যাসের নাম হলো দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ কবে প্রকাশিত হয়? 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে দ্বীপ নির্বাণ প্রকাশিত হয়। তো স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেছেন 1855 খ্রিস্টাব্দে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা ছিলেন। স্বর্ণকুমারী দেবী প্রথম উপন্যাসের নাম হলো দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ কবে প্রকাশিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে স্বর্ণকুমারী দেবী যে পত্রিকার সম্পাদক ছিলেন, ভারতী পত্রিকার। তিনি ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। মহিলা হিসাবে প্রথম বাংলা ভাষার বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করেছিলেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী মহিলা হিসাবে প্রথম বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করেছিলেন। স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞান বিষয়ক একমাত্র প্রবন্ধ গ্রন্থ, তিনি একটা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, একটাই লিখেছিলেন, আর সেটা ছিল সায়েন্স বিষয়ক, বিজ্ঞান বিষয়ক। আর সেটার নাম ছিল কি? পৃথিবী, যেটা প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। স্বর্ণকুমারী দেবীর কবিতায় অক্ষয়চন্দ্র চৌধুরী, বিহারীলালের প্রভাব দেখা যায়। স্বর্ণকুমারী দেবীর যে কবিতার মধ্যে অক্ষয়চন্দ্র চৌধুরী আর বিহারীলালের প্রভাব দেখা যায়। স্বর্ণকুমারী দেবী কার বড় বোন ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা ছিলেন। স্বর্ণকুমারী দেবী প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ কিসের কাহিনী বর্ণিত আছে? পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী। যে স্বর্ণকুমারী দেবী যে প্রথম উপন্যাসটা, যেটার নাম হলো দ্বীপ নির্বাণ, প্রকাশিত হয়েছে 1876 খ্রিস্টাব্দে। এই উপন্যাসের মধ্যে কিসের কাহিনী তিনি তুলে ধরেছেন? এটার মধ্যে পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী, পৃথ্বীরাজ ও সংযুক্তার কাহিনী তিনি তুলে ধরেছে দ্বীপ নির্বাণ উপন্যাসে। স্বর্ণকুমারী দেবী দ্বিতীয় উপন্যাসের নাম হলো মিবার রাজ। প্রথম উপন্যাসটা ছিল দ্বীপ নির্বাণ, যেটা 1876 খ্রিস্টাব্দে। দ্বীপ নির্বাণটা 1876 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর সেটার মধ্যে কি পৃথ্বীরাজ ও সংযুক্তার কাহিনী তিনি বর্ণনা করেছিলেন। আর স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় উপন্যাসটা কি? সেকেন্ড যে উপন্যাসটা, সেটা হলো মিবার রাজ। তো মিবার রাজটা প্রকাশিত হয় কবে? মিবার রাজ প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে। 1887 খ্রিস্টাব্দে। মিবার রাজ উপন্যাসে কিসের কাহিনী বর্ণিত আছে? বিলদের সঙ্গে রাজপুতের জাতি সংঘর্ষের কাহিনী। বিলদের সাথে রাজপুতের জাতি যে সংঘর্ষ ছিল, সেই কাহিনী কিন্তু তুলে ধরেছেন তিনি মিবার রাজে, যেটা 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর এটা স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় উপন্যাস ছিল, মিবার রাজ। নেক্সট রয়েছে স্বর্ণকুমারী দেবী উল্লেখযোগ্য কিছু উপন্যাস। তিনি অনেকগুলো উপন্যাস লিখেছিলেন, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো দ্বীপ নির্বাণ। দ্বীপ নির্বাণ হলো প্রথম যে উপন্যাসটা তিনি লিখেছিলেন, সেটা হলো দ্বীপ নির্বাণ, যেটা 1876 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তারপর দ্বিতীয় হলো মিবার রাজ হলো দ্বিতীয়, সেকেন্ড। আর এটা 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তাছাড়া আরও ছিল বিদ্রোহ, ফুলের মালা, ছিন্নমকুল, মালতী, হুগলি ইমামবাড়ি, স্নেহলতা, কাহাকে, বিচিত্রা, স্বপ্নবাণী, মিলন রাত্রি, গল্প স্বল্প, তারপরে হচ্ছে নবকাহিনী প্রভৃতি। এগুলি হলো স্বর্ণকুমারী দেবীর উল্লেখযোগ্য কিছু উপন্যাস। এই নামগুলি তোমাদের মনে রাখতে লাগবে। নেক্সট রয়েছে স্বর্ণকুমারী দেবীর উল্লেখযোগ্য নাট্য রচনা। স্বর্ণকুমারী দেবীর উল্লেখযোগ্য কিছু নাট্য রচনার মধ্যে রয়েছে বসন্ত উৎসব, বিবাহ উৎসব, দেব কৌতুল, কনে বদল, পাকচক্র, যুগান্ত ইত্যাদি। নেক্সট বিদ্রোহ। স্বর্ণকুমারী দেবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস। বিদ্রোহ স্বর্ণকুমারী দেবীর সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস। এই কথা কে বলেছিলেন? এই কথা বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। কে বলেছিলেন? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
স্নেহলতা উপন্যাসটি কোন নামে প্রথম প্রকাশিত হয়? স্নেহলতা যে উপন্যাসটি রয়েছে সেটি অন্য একটা নামে প্রথম প্রকাশিত হয়েছিল, সেই নামটা হলো পালিতা। পালিতা। স্নেহলতা উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকার। স্নেহলতা উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর এই ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন কি? স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর ঐতিহাসিক রোমান্স বিষয়ক একটি উপন্যাস হলো, স্বর্ণকুমারী দেবীর একটি ঐতিহাসিক রোমান্স বিষয়ক একটি উপন্যাস, সেটার নাম হলো মিবার রাজ। মিবার রাজ এটা কিন্তু তার যে দ্বিতীয় উপন্যাস, যেটা 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। স্বর্ণকুমারী দেবী প্রথম পারিবারিক উপন্যাস হলো ছিন্নমুকুল। ছিন্নমুকুল হলো স্বর্ণকুমারী দেবীর পারিবারিক উপন্যাস, প্রথম পারিবারিক উপন্যাস। ওকে, তো প্রথম পারিবারিক উপন্যাস হলো ছিন্নমুকুল। কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করবে, অপশানগুলি দেখবে, তারপর কিন্তু আনসার করবে, সবটাই দেখতে লাগবে। তো প্রথম পারিবারিক বললে ছিন্নমুকুল। যদি বলা হয় প্রথম উপন্যাস তাহলে কি হবে? দীপনির্বাণ। আর যদি বলা হয় প্রথম পারিবারিক উপন্যাস ছিন্নমুকুল। যদি বলা হয় ঐতিহাসিক রোম্যান্স বিষয়ক তখন হবে মিবার রাজ। এনিওয়ে, নেক্সট রয়েছে ছিন্নমুকুল প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। মোহাম্মদ মসলিনের জীবন কাহিনী পটভূমিকায় লিখিত হয়েছিল হুগলি ইমামবাড়ি। এই যে হুগলি ইমামবাড়ি একটা উপন্যাস, যিনি স্বর্ণকুমারী দেবী লিখেছিলেন, হুগলির ইমামবাড়ি একটি উপন্যাস। এই উপন্যাসের মধ্যে তিনি যে জিনিসটা তুলে ধরেছেন সেটা হলো মোহাম্মদ মহসিনের জীবন কাহিনী। যে মোহাম্মদ মহসিনের জীবন কাহিনীটা তুলে ধরেছিলেন তিনি হুগলি ইমামবাড়ি। স্বর্ণকুমারী দেবীর সামাজিক ও পারিবারিক উপন্যাস হলো ছিন্নমুকুল, মালতী, হুগলির ইমামবাড়ি, স্নেহলতা, কাহাকে। এই সবগুলি কিন্তু সামাজিক এবং পারিবারিক উপন্যাস। তার মধ্যে থেকে ছিন্নমুকুলটা হলো প্রথম পারিবারিক উপন্যাস। কাহাকে স্বর্ণকুমারী দেবী সর্বশ্রেষ্ঠ উপন্যাস, এই কথা কে বলেছেন? যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। যে কাহাকে যে উপন্যাসটা, এটা হলো স্বর্ণকুমারী দেবী সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস। আর এটা বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। কার মতে 19 শতকের সর্বোৎকৃষ্ট লেখিকা হলেন স্বর্ণকুমারী দেবী? সুকুমার সেন। স্বর্ণকুমারী দেবীর স্বামীর নাম জানকীনাথ ঘোষাল। ওকে, জানকীনাথ ঘোষাল। স্বর্ণকুমারী দেবীর কিছু ইতিহাস আশ্রিত উপন্যাস হলো দীপনির্বাণ, মিবার রাজ, বিদ্রোহ। ভিল জাতির রাজভক্তি বিশ্বাস প্রবণতা কোন উপন্যাসে রয়েছে? দীপনির্বাণ উপন্যাসে রয়েছে। কোন উপন্যাসে? দীপনির্বাণ উপন্যাসে। নেক্সট রয়েছে স্বর্ণকুমারী দেবীর লেখা শ্রেষ্ঠ উপন্যাস হলো স্নেহলতা। প্রথম ভারতীয় মহিলা কথা সাহিত্যিক কে ছিলেন? স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী প্রথম ভারতীয় মহিলা কথা সাহিত্যিক ছিলেন। তারপর রয়েছে মিউটিনি নামক ছোট গল্পটির রচয়িতা ছিলেন কি? স্বর্ণকুমারী দেবী। মিউটিনি নামক ছোট গল্প প্রথম কি নামে প্রকাশিত হয়? ছোটখাটো মিউটিনি। ছোটখাটো মিউটিনি নামে প্রথম প্রকাশিত হয়েছিল, যেটা স্বর্ণকুমারী দেবী লিখেছিলেন। তো স্বর্ণকুমারী দেবীর ছোট গল্পের নামটা কি? মিউটিনি। সিপাহী বিদ্রোহের পটভূমিতে রচনা করা হয়েছিল ছোটখাটো মিউটিনি। স্বর্ণকুমারী দেবীর কোন সময়ের মহিলা গীতি কবি ছিলেন? 19 শতাব্দী। তিনি 19 শতাব্দীর মহিলা গীতি কবি ছিলেন। স্বর্ণকুমারী দেবী মৃত্যুবরণ করেন 1932 খ্রিস্টাব্দে। তিনি কবে মৃত্যুবরণ করেন? 1932 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1855 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1932 খ্রিস্টাব্দে। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। প্রথমেই আমরা ডিটেলসটা দেখে নিলাম, এখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করব। আশা করি তোমাদের কাছে ক্লাসগুলি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবে। আর কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানা থাকলে, বা তোমাদের নোটসের, ক্লাসের, মক টেস্টের, অনলাইন হোক কিংবা অফলাইন, সেগুলি যদি প্রয়োজন হয় তাহলে তোমরা সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটস রয়েছে, ক্লাসেস রয়েছে, মক টেস্ট রয়েছে, অনলাইনও আছে, অফলাইনও আছে। যেটাই সুবিধা, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এনিওয়ে, আগে এমসিকিউসগুলো প্র্যাকটিস করে নিই, তারপর বাকি ডিটেলস আমি বলে দিচ্ছি। সো ফার্স্ট ওয়ান, স্বর্ণকুমারী দেবী কার বড় বোন ছিলেন? স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন। সো অপশন নাম্বার এ। 2 নম্বর, স্বর্ণকুমারী দেবী প্রথম উপন্যাসের নাম কি? মিবার রাজ, ছিন্নমুকুল, হুগলির ইমামবাড়ি, দীপনির্বাণ। তো কারেক্ট আনসার কি হবে? প্রথম উপন্যাস যেহেতু বলা হয়েছে সেটা হবে দীপনির্বাণ। দীপনির্বাণ, যেটা 1876 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিলেন, দীপনির্বাণ। নেক্সট রয়েছে 3 নম্বর, দীপনির্বাণ উপন্যাসটি কবে প্রকাশিত হয়? দীপনির্বাণ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ।
4 নম্বরে রয়েছে স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় উপন্যাসের নাম মিবার রাজ, ছিন্নমুকুল, হুগলির হিমামবাড়ি, উপরে কোনোটিই নয়। তো যেহেতু দ্বিতীয় বলা হয়েছে তখন হবে কি মিবার রাজ। অপশন নাম্বার এ মিবার রাজ। 5 নম্বর, স্নেহলতা উপন্যাসটি কোন নামে প্রথম প্রকাশিত হয়? যে স্নেহলতা উপন্যাসটি ছিল সেটা অন্য আরেকটা নামে প্রথম প্রকাশিত হয়েছিল, সেটা কি? সেটা কারেক্ট অ্যান্সারটা কি হবে? পালিতা। পালিতা। পালিতা নামে কিন্তু স্নেহলতা উপন্যাসটি প্রথম পালিতা নামে প্রকাশিত হয়েছিল। মিবার রাজ উপন্যাসটি দ্বিতীয় উপন্যাস। ছিন্নমুকুল তার উপন্যাস। হুগলির ইমামবাড়িও কিন্তু তার উপন্যাস। আর স্নেহলতা যে উপন্যাসটি এটা অন্য আরেকটা নামে প্রথম প্রকাশিত হয়েছিল, যেটার নাম হলো পালিতা। তো এখানে আনসারটা হবে অপশন নাম্বার ডি। 6 নম্বরে রয়েছে মিবার রাজ উপন্যাসটির উপজীব্য বিষয় কোনটি? তো মিবার রাজ উপন্যাসটি যে রয়েছে সেটার মধ্যে উপজীব্য বিষয়টি কোনটি? তো সেটা কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে কি কি রয়েছে আগে সেটা দেখি। পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী, তারপর রয়েছে তীতরাজের পারিবারিক ইতিহাস, মোহাম্মদ গনির দিল্লির আক্রমণ, নাকি উপরে সবকটি? সো কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি, উপরে সবকটি। নেক্সট রয়েছে নিচের কোন উপন্যাসটি ঐতিহাসিক রোমান্স বিষয়ক? মিবার রাজ, ছিন্নমুকুল, হুগলির ইমামবাড়ি, উপরে কোনোটিই নয়। সো কারেক্ট আনসার মিবার রাজ। এটি একটি ঐতিহাসিক রোমান্স বিষয়ক উপন্যাস। 8 নম্বর, স্বর্ণকুমারী দেবী প্রথম পারিবারিক উপন্যাসের নাম? স্বর্ণকুমারী দেবী প্রথম পারিবারিক উপন্যাসের নাম হলো ছিন্নমুকুল। নিচের কোনটি স্বর্ণকুমারী দেবীর ইতিহাস আশ্রয়ী উপন্যাস? ইতিহাস আশ্রয়ী উপন্যাস এখান থেকে কোনটা? কি কি রয়েছে? দ্বীপ নির্মাণ যেটা 1876 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। মিবার রাজ 1887 হবে। তারপর রয়েছে বিদ্রোহ 1890 খ্রিস্টাব্দ, ফুলের মালা 1895 খ্রিস্টাব্দ, ওপরে সবগুলি। তো এইগুলি থেকে কিন্তু সবগুলি কিন্তু স্বর্ণকুমারী দেবীর ইতিহাস আশ্রয়ী উপন্যাস। তো অপশান নাম্বার ডি। 10 নম্বরে রয়েছে স্বর্ণকুমারী দেবীর ইতিহাস আশ্রয়ী প্রথম উপন্যাসের নাম কি? ইতিহাস আশ্রয়ী প্রথম উপন্যাসের নাম হলো দ্বীপ নির্মাণ। স্বর্ণকুমারী দেবীর যে উপন্যাসগুলি এগুলি ইতিহাস আশ্রয়ী, আর তার মধ্যে প্রথমটা হলো দ্বীপ নির্মাণ। অপশন নাম্বার ডি, দ্বীপ নির্মাণ। তারপর রয়েছে ভিল জাতির রাজভক্তি বিশ্বাস প্রবণতা কোন উপন্যাসে বর্ণিত আছে? মিবার রাজ, ছিন্নমুকুল, হুগলির ইমামবাড়ি, উপরে কোনোটিই নয়। কারেক্ট আনসার মিবার রাজ। 12 নম্বরে রয়েছে নিচের কোনটি স্বর্ণকুমারী দেবীর লেখা শ্রেষ্ঠ উপন্যাস? মিবার রাজ, ছিন্নমুকুল, তারপর হুগলির ইমামবাড়ি, স্নেহলতা। কারেক্ট আনসার হবে স্নেহলতা হলো স্বর্ণকুমারী দেবী শ্রেষ্ঠ উপন্যাস। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট এমসিকিউসগুলো। প্রথমেই আমরা ডিটেলসে দেখে নিলাম, তারপর আমরা কিছু এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, তোমাদের যদি ক্লাসেসের প্রয়োজন হয়, কিংবা মক টেস্টের প্রয়োজন হয়, যেটাই তোমাদের প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের এখানে কিন্তু যে ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার আর এমসিকিউস। তার পাশাপাশি ক্লাসেস রয়েছে, তারপর এমসিকিউ সিরিজ রয়েছে, মক টেস্ট রয়েছে, সবটাই রয়েছে। তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমাদের জেআরবিটি রিলেটেড নোটস প্রয়োজন হলে সেটাও তোমরা পেয়ে যাবে, সেটার জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।